আমি যখন দেখি আমার আসলে বুঝ হয় ছোটবেলায়, তখন আমি বুঝতে পারি যে আর ২-৪ জন বাচ্চা বা ছেলে মেয়েদের মতো আমার জীবনটা না। তখন আমি নিজে নিজে স্থির করি যে পৃথিবীতে বেঁচে থাকতে হলে তো আমাকে আসলে চলাচল কোনো না কোনোভাবেই করতে হবে। তারপর থেকেই আমি আসলে জীবনকে যেভাবেই সম্ভব যতই কষ্ট হোক মেনে নেওয়ার চেষ্টা করেছি। দিনাজপুর জেলার ছোট একটি শহর পার্বতীপুর, যেখানে প্রতিদিনের জীবন চলে নিজের ছন্দে। কিন্তু এই ছন্দের মাঝে এক মানুষ আছেন যিনি নিজের প্রতিবন্ধকতাকে দুর্বলতা নয়, শক্তি হিসেবে দেখেন। তার নাম মোহাম্মদ ইব্রাহিম ইসলাম। জীবন তাকে বাধা দিয়েছে ঠিকই, কিন্তু তিনি পথ খুঁজে নিয়েছে ডিজিটাল দুনিয়ায়। দিনাজপুর ইনস্টিটিউট সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমি সিএসটি নিয়ে পড়াশোনা করি। ডিজাইন আমি মূলত 2017 সাল থেকে নিজে নিজে ইউটিউব দেখে আসলে চেষ্টা করতাম। তো এক পর্যায়ে আমি যখন 3-4 বছর ওইখানে কাজ করলাম, তো আমি অনেক চেষ্টার পরেও আসলে অনেক কিছু শিখে ফেলেছি। তো এক পর্যায়ে আমি একটা বড় ভাইয়ের আসলে হেল্প নেই ওখানে 1 বছরের মতো। ওনার হেল্প নেওয়ার পর আমি পুরোপুরি ব্র্যান্ডিং, গ্রাফিক ডিজাইনের সব কিছু ওভারঅল শিখে ফেলি। এবং সেই সাথে আমি ফেসবুক যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সব কিছু আমি আসলে আয়ত্তে নিজে নিতে পারি। মধুবনে যে সিইও, তার সঙ্গে আমার বেশ কিছুদিন ধরে যোগাযোগ হয়। ফলে আমি ওনার ইন্টারভিউ দিতে আসি। তো তারপরে উনি আমার কাজ দেখে এবং আমার স্কিল দেখার পরে উনি আসলে ওনার কোম্পানিতে আমাকে সুযোগ করে দেয় জব করার। আমি মধুবনের প্রধান কাজটা হচ্ছে ব্র্যান্ডিং ম্যানেজমেন্ট করে থাকি এবং সেই সাথে গ্রাফিক ডিজাইনের কাজ, ভিডিও এডিটিং এবং সোশ্যাল মিডিয়া ওভারঅল ম্যানেজমেন্ট করে থাকি। সেই সাথে আমি অ্যাডমিন প্যানেলের কিছু কাজ করে থাকি মধুবনে। ফেসবুক পেজ ম্যানেজমেন্ট করতে গিয়ে আমার যে ধরনের বাধাটা আসলে সর্বপ্রথম আমি ফেস করি, যেহেতু আমার 4 হাত পায়েরই সমস্যা, প্রতিবন্ধকতা, সেক্ষেত্রে আমার কাস্টমারকে মেসেজ দেওয়া সেক্ষেত্রে অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আসলে আমি যখন রাস্তাঘাটে চলাচল করি না, তখন আমি আসলে দেখতে পাই অনেক মানুষ রাস্তার মধ্যে শুয়ে আছে বা কেউ দেখা পাচ্ছে না, দেখতেই পাই না। আমি তো এত সুন্দর পৃথিবীটা 2 চোখ দিয়ে দেখতে পাচ্ছি, বা আমার যেখানে ইচ্ছা হচ্ছে আমি সেখানেই যেতে পারি। আমি চাইলে 7 থেকে 10 তলা উঠতে পারবো, নামতে পারবো। আমি সেটা তাদেরকে যখন দেখি না, তখন আমার আসলে নিজের মনের শক্তিটা আরও বেড়ে যায় যে তারা যদি পৃথিবীতে সন্তুষ্ট থাকে, তাহলে আমি এত কিছু পারতেছি, তবুও কেন আমি আসলে হতাশা থাকবো। তখন আমি আসলে আমার সামনের পথটা এগিয়ে যাওয়ার আমি আরও বেশি শক্তি পাই। কিন্তু এই পথটা সহজ ছিল না। তিনি লড়েছেন সমাজের দৃষ্টিভঙ্গির সঙ্গে, নিজের সীমাবদ্ধতার সঙ্গে, এমনকি নিজের মনোজগতের দ্বিধার সঙ্গেও। এই ছিল মোহাম্মদ ইব্রাহিমের গল্প, একজন যোদ্ধার, একজন ডিজাইনারের, যিনি দেখিয়েছেন ইচ্ছে থাকলে পথ বের হয়।